ক্যানভাতে চলে আসার পর আমরা চলে যাব টেক্সট অ্যাড এ হেডিং। এখান থেকে আমরা টাইপ করলাম জে এবং এটিকে জুম করে ক্যানভাসের মাঝখানে প্লেস করে দেই এবং ফন্টটা চেঞ্জ করে আমরা এই ফন্টটা দিয়ে দিই। ফন্টটা সিলেক্ট করার পর আবার এটিকে একটু টেনে বড় করে ক্যানভাসের মাঝখানে প্লেস করে দিই। এখন এটিকে সিলেক্ট করে আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দেব। এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখানে আমরা টাইপ করব ডি এবং ডি এর কালারটা চেঞ্জ করে দিই ফন্ট কালারটা। এখান থেকে আমরা দিলাম এই কালারটা আর জে এর জন্য দিলাম এই কালার এবং ডি থেকে জে এর নিচে প্লেস করি। এভাবে জে এর নিচে টিটাকে প্লেস করার পর আমরা পেজটাকে ডুপ্লিকেট করব। সেকেন্ড পেজে যে আমরা টিটাকে ডিলিট করে শুধু জেটাকে ডাউনলোড করি। এখানে ট্রান্সপারেন্ট পিএনজি ফরম্যাটে আমরা এটাকে ডাউনলোড করব। শুধু সেকেন্ড পেজটা সিলেক্ট করে দিলাম, ডাউনলোড। ডাউনলোড করা ইমেজটিকে আমরা আবার আপলোড করব। আপলোড করার পর আমরা ইমেজটিকে আগের যে লেখা ছিল লেখার সাথে সমানভাবে অ্যাডজাস্ট করে দেবো যাতে এই লেখাটার সাথে মিশে যায়। তারপর এটাকে ড্র্যাগ করে আমরা এভাবে নিয়ে আসবো এবং যে লেখাটা যেটা আছে এটার লেয়ারটাকে ডুপ্লিকেট করব। লেয়ার থেকে এটা সেন্ড টু ব্যাক এবং এই পাশে যে অংশটা আছে লেয়ারে সেটাকে আবার ফ্রন্টে নিয়ে আসবো। তাহলে একটা ইন্টারলক ইফেক্ট তৈরি হয়ে যাবে। এবং যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড ডাউনলোড করার পর আমরা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ইন্টারলক ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে।